ওয়ার্ল্ড হেলথ ডেতে আমাদের কিছু প্লেজ করা উচিত যে ভাই আমরা কি করে হেলদি থাকতে পারি। তো আমি বলবো আমরা যদি লাইফটাকে সিম্পল রাখি, আগের মতো কমপ্লিকেট কম করি, তাহলে কিন্তু আমরা হেলদি থাকি। দেখো, খুব সিম্পল জিনিস, মানুষের খাওয়া দাওয়াটা হচ্ছে খুব বেসিক নিডস এর মধ্যে পড়ে। দেখো, করোনার সময় আমরা দেখেছি যখন এত কিছু পাওয়া যেত না, তখন আমরা কত সিম্পল লাইফ লিড করেছি, বাড়িতে রান্না করে সুন্দর খাওয়া দাওয়া করে আমরা সুস্থ ছিলাম তখন। তো সেইটা যদি আমরা একটু রেগুলার ডে টু ডে লাইফের জন্য ওয়ান্স ইন এ ওয়াইল সবকিছু আমরা ডেভিয়েট করতে পারি, কোনোদিন আমরা কিছু করলাম, কিন্তু যদি আমরা ডে টু ডে লাইফে এমনি খাওয়া দাওয়াটা সিম্পল, আমরা নর্মাল যে মিল আগেও খেতাম যাতে আমরা সুস্থ থাকতাম, ধরো ভাত ডাল সবজি মাছ বাঙালিদের একটা কমন খাবার, কোনো কোনো সময় চাটনিও খেতে পারো, ঠিক আছে, গরমের সময় আমের চাটনি, নট দ্যাট হার্মফুল, ঠিক আছে। কিন্তু মুশকিল হয় যখন আমরা জিনিসগুলো কমপ্লিকেট করি, বাইরের অনেক কিছু খাবার অ্যাড করতে থাকি। তো এইবার আমি বলবো আমার পেশেন্টদের প্রোফাইলের অনেককে পাচ্ছি যারা কিন্তু মানে পিৎজা, বিরিয়ানি, মানে কেএফসি, ডমিনোজ, এই সমস্ত জিনিসগুলো খুব নর্মাল লাইফ, বা মোমো, এখন আরেকটা জিনিস হচ্ছে মোমো, আবার অনেক সময় দেখছি যে ইডলি ধোসাও চলছে লোকের ব্রেকফাস্টে। সবসময় ইডলি ধোসাটা অত হার্মফুল না যতটা কিন্তু বাড়িতে বানানো আর দোকানে বানানোর মধ্যে ডেফিনেটলি ডিফারেন্স আছে। কিন্তু এই সমস্ত বাকি যে খাবারগুলো বললাম, সেই খাবারগুলো মানে নর্মালি ডে টু ডে তোমার খাবারের মধ্যে যদি তুমি অ্যাড করে ফেলো, অফকোর্স তোমার ক্যালোরি ভ্যালু গুলোর হাই, তোমার ট্রান্স ফ্যাটের চান্স হাই, ওর মধ্যে অ্যাড করা প্রিজারভেটিভস আছে, ওর মধ্যে কালার আছে। তো এইগুলো তো তোমার অ্যাজ এ রেজাল্ট বডির কোনো ক্ষতি করবে। অ্যাজ এ ইনফার্টিলিটি স্পেশালিস্ট আমি বলবো র্যাম্প্যান্টলি যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডিনোমায়োসিস আর এন্ডোমেট্রিওসিস, সেটা হচ্ছে ভীষণভাবে বাড়ছে, যে ইউটেরাসের ক্ষতি করছে, পেইনফুল মেনস্ট্রুয়েশন, শুধুমাত্র মাসিকের অসুবিধা করছে না, প্রেগনেন্সির অসুবিধা করছে, এবং চাইল্ডহুড ওবেসিটি এত বেশি হচ্ছে, সেটাও ডেফিনেটলি একটা লাইফস্টাইল ফ্যাক্টর রয়েছে। একে বাচ্চাদের লাইফস্টাইল আমি জানি ভেরি সেডেন্টারি লাইফস্টাইল, এখন আগের মতো ছুটে দৌড়ে কেউ ঘুরে বেড়াচ্ছে না, সবাই হয়তো স্কুল বাসে যাচ্ছে বা বাবা মারা গাড়িতে করে ড্রপ করছে, তো ন্যাচারালি বাচ্চাদের হাতে চলা কম, পড়াশোনা করছে, বসে বসে কম্পিউটারে গেম খেলছে, তো ন্যাচারালি অ্যাক্টিভিটি কোথায়? সেই তুলনায় যদি তাদের ক্যালোরি ভ্যালুটা বাড়িয়ে দিচ্ছি আমরা খাবারে, এটা তো নিজের বাচ্চা নিজে ক্ষতি করছি আমরা। এবার কথা হচ্ছে বাচ্চারা শোনে না, কিন্তু বাচ্চাদের একটু বোঝাতে হবে বাবা মাকেই যে এই চাইল্ডহুড ওবেসিটির পার্টটা যেহেতু বাবা মার ওপর খাবার দাওয়াটা অনেকটা ডিপেন্ডেন্ট বাচ্চা বয়সে, একটা গুড হ্যাবিট তৈরি করাও ভীষণ জরুরি। ফ্রুটস, ভেজিটেবল এইরকম দিয়ে যদি একটা আমরা ডায়েট বানাই এবং সেটা ফলো করতে হয়, কিন্তু তাতে বাবা মাকে নিজেকেও কিন্তু করতে হবে। মানে আপনি অন্য কিছু খাবেন, বাচ্চাকে এটা খাবে সেটা তো বললে হবে না, তাহলে বাবা মাকেও সেই স্যাক্রিফাইসটা করতে হবে যাতে কিনা একটু হেলদি হ্যাবিট ডেভেলপ করে, একটু রেগুলার এক্সারসাইজ। সেটাও এগেন বলবো যাদের ছোট বাচ্চার কথা বলবা, টিনেজার, তারা তো কথাই শুনতে চায় না, কিন্তু বাবা মাকেও তার সাথে মানে একই রকম হ্যাবিট বানাতে হবে, নাহলে তো আমরা বলতেই পারবো না ওদের যে এইটা করো। আর হচ্ছে যারা ইয়াং কাপল, যারা প্রেগনেন্সি চাইছো, তাদের আমি বলি যে ছেলেদেরও সিমেন্ট কাউন্ট ভীষণভাবে কমে যাচ্ছে ডিউ টু বিভিন্ন লাইফস্টাইল ইস্যু। অ্যাডিকশন তো এখন ভীষণ, ছেলে মেয়ে সবার মধ্যে অ্যাডিকশনের প্রবণতা এত বেশি, তো এটা তো আধুনিকতার সাথে অ্যাডিকশনের কিন্তু কোনো সম্পর্ক নেই। বা যারা যারা ফেমিনিস্ট, ছেলেরা সিগারেট খায়, মেয়েরাও আমরা তাই সিগারেট খাচ্ছি, এর সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু অনেকভাবেই সেটা অন্যভাবে প্রকাশ করা যায়। তার জন্য অ্যাডিকশনের সহায়তা নিতে হয় না, কারোর জন্য হেল্পফুল না। ছেলেদের সিমেন্ট কাউন্ট কমে যাচ্ছে, মেয়েদের এগ রিজার্ভ কমে যাচ্ছে, দেখা যাচ্ছে 28, 29, 30 বছর তখন এগ রিজার্ভ এত কমে গেছে যে প্রেগনেন্সি আসাই মুশকিল হয়ে যাচ্ছে। এটা তো হওয়ার কথা ছিল না। কারণ দেখলে কোনো জেনেটিক কারণ পাওয়া যাচ্ছে না, মেইনলি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তাহলে এনভায়রনমেন্টাল আর তোমার যত হচ্ছে তোমার এই যে আমরা যেগুলো লাইফস্টাইল ফ্যাক্টর বলছি, এগুলো দিয়ে কিন্তু এফেক্টেড হচ্ছে। তো একটু যদি আমরা চেষ্টা করি এই ব্যাড এফেক্ট থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি, শুধু একটু নিজেদের ভাবতে হবে। যেমন খাওয়া দাওয়ার সময়, ঘুমানোর সময়, একটু তো ঘুমেও তো দরকার আছে, 7-8 ঘন্টা যদি ঘুমানো যায়, একটু যদি আগে আমরা বেডে যাই, একটু যদি এক্সারসাইজ করি, এগুলো হচ্ছে তোমার লাইফস্টাইলে অ্যাড করতে হবে। কি করে? টাইম সবার জন্য 24 আওয়ার্স, তার মধ্যে তুমি একমাত্র পৃথিবীতে বিজি, বাকি কেউ করছে না তা না। অতএব সেটা এই ভাবনাটাও চেঞ্জ করতে হবে যে আমি ভীষণ বিজি, আমার এটা করার সময়, এক্সারসাইজ করার আমার সময় নেই। এটা আমার অনেক পেশেন্ট বলে এবং আমার কাছে তখন বকাও খায়, ঠিক আছে, কিন্তু তার মধ্যেই তোমাকে টাইম বার করে এতটুকু জিনিস করতে হবে। তো আমি এটা বলি, এটা হ্যাবিট তৈরি করে। যেমন সকালে উঠে দাঁত মাজা আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে, চুল আঁচড়ানো বেরোনোর আগে হ্যাবিট হয়ে গেছে, তেমনি এই ছোট ছোট জিনিস, এক্সারসাইজ, ঘুম, এসবগুলো একটা হ্যাবিটের মধ্যে ফেলো। বিরাট একটা ডেভিয়েশন যদি না থাকে রেগুলার লাইফস্টাইলে, কিন্তু খুব একটা প্রবলেম হওয়ার কথা না কোনো কিছুতেই। তোমার অসুখ বিসুখের দিক থেকে বলো, ফার্টিলিটির দিক থেকে বলো, কোনোটাতেই না।